আমাদের দুজনের বড় ভাই, কিন্তু সবসময়ের জন্য টেম্পোরারি না, সবসময় মিলন ভাইয়ের সাথে একটা সম্পর্ক যাকে আমরা কিছু খেয়াল। আমি ততটুকু প্রতিদান মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান তিরুর সাহেব আমাদের কাছে এসেছেন। উনি নিজেই প্রোগ্রাম দিয়ে এসেছেন, এটা আমাদেরকে গৌরবান্বিত এবং আমার বড় ভাই যেমনটা আশ্বাস দিলেন তেমনটা আমিও কথাই বলতে চাই যে আমরা যে কাজটুকু করবো সেটা হলো আমাদের দেশের উন্নতি প্রগতি। সেক্ষেত্রে উনি আমার কাছে যে ধরনের সহযোগিতা চাইবেন, পার্টিকুলারলি মেডিকেল লাইনে ওনার মেয়েও ডাক্তার হয়েছে মাশাআল্লাহ, আমরা সবাই মিলে এখানকার হেলথ সিস্টেমে কন্ট্রিবিউট করবো ইনশাআল্লাহ। হলো যে আমার মনে হয় বাংলাদেশে এরকম আর দ্বিতীয় এক্সাম্পল যেটা আমার আর তরুণ ভাইয়ের মধ্যে হয়েছে। যতবারই আমরা একসাথে হয়েছি আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ছিল, তাই না? যতবারই আমরা একসাথে হয়েছি আমি বলবো ওনার অনেক বড় উদারতা। উনি যাকে এসছেন ওনার আসাতে এখানে কোনো জরুরি বিষয় ছিল না, প্রতিদ্বন্দ্বী ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং আমি নিশ্চিত তরুণ সাহেবের সাথে আমার যেটুকু যেখানে যতবার দেখা হয়েছে তাতে করে যতটা সৌহার্দ্য পরিবেশ তৈরি হয়েছে, এমনকি কিছুটা উত্তেজনার মুহূর্তে উনি আকবারই আমাকে গাড়িতে তুলে দিয়েছেন, আপনি সেই দৃশ্যও দেখেছেন। আমি কৃতজ্ঞতার সাথে সব কিছুকে স্মরণ করছি এবং আমি চাইবো আমার যতটুকু সুযোগ আছে আমি ততটুকু প্রতিদান। রাজনৈতিক ময়দানে এখন মনে হলো মুখোমুখি। আচ্ছা, আমরা যদি এরকম মুখোমুখি না হতাম ইলেকশন কি জমতো? আমি ক্যান্ডিডেট হওয়াতে মোটামুটি ইলেকশন হয়েছে, একটা ক্যান্ডিডেবল ইলেকশন, ঠিক কিনা বলেন তো? এবং আমি নিশ্চিত জানি যে আপনারা যারা নেতা কর্মী আছেন বিএনপি, আপনারা আমি ক্যান্ডিডেট না হলে এই মূল্যায়ন হতো। আমি আশা করি নেতা কর্মীরা আমাকে একটু ভালোবাসা জানাবেন।